মোহাম্মদ ফিরোজ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। সোমবার রাতে শিলিগুড়ির প্রধাননগর থানার গুডুং বস্তি এলাকায় এক যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করেছে এমন খবর আসে প্রধাননগর থানার কাছে। খবর পাওয়া মাত্রই অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি মেলে। তারপরেই তাকে তল্লাশি চালানোর উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, পাশাপাশি উদ্ধার হয় একটি কার্তুজ। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করেছে প্রধাননগর থানার পুলিশ। ধৃত ওই আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, এই যে দুষ্কৃতী যাকে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে, তাকে আজ আদালতে তোলার কথা ছিল, সেখানে কি শেষ কি আপডেট রয়েছে আমাদের বলো। দেখো শিল্পা, তোমাকে আমি জানিয়ে রাখি, গতকাল কিন্তু এই ঘটনাটি ঘটেছে। গতকাল সন্ধ্যাবেলায় এই যে কালিম্পংয়ের যে যুবক, তাকে কিন্তু গুডুং বস্তি এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। বেশ কিছু মানুষের সন্দেহ হয়, খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানা পুলিশকে যখন খবর দেওয়া হয়, প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি করে তার কাছ থেকে কিন্তু একটি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু কার্তুজ পাওয়া যায়। এরপর তাকে সেখান থেকে গ্রেপ্তার করে প্রধাননগর থানায় নিয়ে যায়। সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে কোথা থেকে এই পেয়েছে বা শিলিগুড়িতে কি করতে এনেছিল, কোনো দুষ্কৃতির কোনো কাজে যুক্ত সে ছিল নাকি সে কোথাও বিক্রি করতে এসেছিল, সেই বিষয়ে কিন্তু সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ কিন্তু সকালে তাকে শিলিগুড়ির যে আদালত রয়েছে, জেলা আদালত, সেখানে তোলা হয়েছে। তাকে কিন্তু 5 দিনের রিমান্ডে চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, তাকে এখন পর্যন্ত সেই রিমান্ড এখনো পুলিশ পায়নি, কিন্তু যা জানা যাচ্ছে যে তাকে অন্ততপক্ষে 3 দিনের রিমান্ড যাতে দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু পুলিশ আদালতে কিন্তু তারা কথা বলছে সেই বিষয়ে। শিল্পা, তাকে জিজ্ঞাসাবাদ করার পর কিছু কি জানতে পেরেছে পুলিশ? সে ঠিক কি উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল? না, এখন পর্যন্ত কিন্তু পুলিশ এই বিষয়ে কিছু জানায়নি। তার কারণ পুলিশের সন্দেহ যে এর পিছনে কিন্তু বড়সড় কোনো চক্র থাকতে পারে, সেই জন্যই যে তার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা বা কি করতে সে এসেছিল, সেই বিষয়ে কিন্তু পুলিশ এখন পর্যন্ত যতদূর যা জানতে পেরেছে, সেই কিন্তু পুলিশ কিন্তু সেটা কিন্তু প্রেসের সামনে এখনো কিছু জানায়নি, যে যাতে এর সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে যাতে গ্রেফতার করতে কোনো অসুবিধা না হয়, সেই কারণে কিন্তু পুলিশ সমস্ত কিছু নিজের কাছে রেখেছে। একদমই অরূপ, অনেক ধন্যবাদ তোমাকে।